এক দরিদ্র সাহাবী গিয়া নবীজির হাতে হাত দিয়া মুসাফা করছে। তো নবীজির হাত ধরলে আর ছাড়তে মনে চাইতো না। রেশমি রুমালও ফেল, পশমি রুমালও ফেল। আমার নবীজির হাতে তো মুলায়ম ছিল, তো হাত ধরছে, মুসাফা করছে। ও মনে মনে বলে, কত দূর থেকে আসছি, একবার রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরার সুযোগ পাইছি, এইটা আমি ছাড়বো না। ধৈরেই রাখছে, যতক্ষণ পারি ধরে রাখি। কিন্তু ওদিকে তো লাইন দিয়ে অনেকে দাঁড়ানো। আল্লাহ মাফ করো। তো হাত ধরছে আর ছাড়ে না। সুন্নাত, মেহমান যদি এসে মুসাফা করে মেজবান ছাড়বে না যতক্ষণ মেহমান নিজে না ছাড়ে। সুন্নাত। তো নবীজি ছাড়তেছেন না, ও ছাড়তেছে না। অন্য সাহাবীরা ইশারা দিছে, আরে ভাই তুই একাই নিবি, একটু ছাড়। তা ছাড়ছে। ছাড়ার পরে নবীজি বললেন, বাবা তোমার হাতটা শক্ত শক্ত মনে হইল? জি ইয়া রাসূলুল্লাহ, ফুসকা পড়ে গেছে। আমি পাথর টানা শ্রমিক, পাথর টাইনা সংসার চালাই, আমি পাথর টানা শ্রমিক। আচ্ছা, তুমি ভিক্ষার হাত পাতো না, তুমি কষ্ট কইরা উপার্জন কইরা তোমার হাত শক্ত হয়েছে, দাও হাতখান আমার হাতে দাও। ওই হাত নবীজির হাতে দিছে। নবীজি ওই হাতখানে চুমু খাইয়া মেসেজ দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত দরিদ্র, যে রিক্সা চালাইয়া হাত শক্ত হবে, যে ভ্যান চালাইয়া হাত শক্ত হবে, যে মাটি কাইটা হাত শক্ত হবে, যে পাথর টাইনা হাত শক্ত হবে, ওই নবীর চুমু খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এই জন্য আল ফকরু ফখরি, দারিদ্র আমার অহংকার। নবীজি দারিদ্র বাইসা নিছে। মেরে মুহতারাম ভাইও, তো নবীজির কাছে 2 নম্বর পছন্দ তো আম, খাবার। কিন্তু ইচ্ছা করে খান নাই, চাইলেই খাইতে পারতেন। আহা, কেমনে বলি, মনে পড়ে যেতেছে তাই কই। একদিন নবীজি ঘর থেকে বাইরে যাচ্ছেন, হঠাৎ করে কান্নার আওয়াজ কানে। বুঝে ফেলাইছেন কে কান্দে। হাসান হুসাইন কান্দে। ঘুরে গেছেন। হাসান হুসাইনরা খুব আদর করতেন নবীজি। একদিন নবীজি রুমের মধ্যে, হুসাইন গিয়ে কয় কি, না কি ঘোড়া হন। নবীজি 2 হাত নিচে দিয়া হাঁটু দিয়া ঘোড়া সাজছেন। হুসাইন পিঠে চড়ছে, পিঠে চড়ে বলে হাট। আর নবীজি ঘরে ঘুরতেছেন, হুসাইন রে পিঠে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সাহাবী, তার নাম জাবের। এই জাবের আবার জাবের ইবনে আব্দুল্লাহ না, অন্য এক জাবের। উনি এসে দেখেন, বাহ, নবীজির পিঠে চড়া হুসাইন, নবীজি তারে পিঠে নিয়ে ঘুরতেছেন। তো উনি বললেন, ও হুসাইন, বড় দামি সোয়ারিতে চড়ছো। নবীজি বলতেছেন, কি মনে করছো আমার পিঠে যে চড়ছে তার দাম কি কমনি? এত আদর করতেন হুসাইনকে। হাসান হুসাইনকে আদর করতেন নবীজি, এবং শিশুদেরকে খুব আদর করতেন। মৌসুমের প্রথম ফল নবীজির কাছে আসলে নবীজি তালাশ করতেন মজলিসের মধ্যে ছোট্ট কে আছে, ডাইকা এনে ফলটা তারে খাওয়াইতেন। শিশুদেরকে খুব আদর করতেন। এতিমদেরকেও এত আদর করতেন, আল্লাহ আল্লাহ, এতিমদেরকে এত আদর করতেন। ঈদের নামাজে সব সাহাবীরা গিয়া হাজির। নবীজি এখনো আসতেছেন না। সবাই পিছনের দিকে তাকায়, কখন আসবেন কখন আসবেন। অনেক পরে দেখা যায় নবীজি এক শিশুকে কাঁধে নিয়ে আসছেন। এরপরে বললেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? কয় যে এই ছেলেটা রাস্তায় দাঁড়ায় রয়েছে, ওর দেখলাম মুখ টুক কালা। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? সবাই তার বাপের হাত ধরে ঈদগায় যায়, আমার বাপ নেই, আমার বাপ নেই। ঈদের দিন আমি কি করব, মনটা খারাপ। তখন আমি দেখলাম ওই এতিমকে, ওরে রাইখা আমি ঈদগায় যাইতে পারি না। আমি ওরে নিয়ে ফিরে গেছি, আয়েশার কাছে দিছি, ওরে গোসল করাইয়া দাও। গোসল করাইয়া দিছে। হাসান হুসাইনের যে ড্রেস, ওই রকম ড্রেস ওরে পরাইয়া জিজ্ঞেস করছি, তোমার আব্বু তোমার ঈদগায় কেমনে নিয়ে যাইতো? কাঁধে করে নিয়ে যাইতো। তাই ওরে আমিও কাঁধে করে নিয়ে আসছি। এই আমার নবীজি, আমার নবীজি এতিমদেরকে আদর করতেন, শিশুদেরকে আদর করতেন। তো সেই নবী, হাসান হুসাইনের কান্নার আওয়াজ কানে আসছে। কানে আসার পর ঘুরে গেছেন, দরওয়াজায় টোকা দিছেন, ফাতেমা ফাতেমা। জি আব্বু।
আমার নানা ভাইরা কান্দে কেন? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাবার দিবার পারিনি। ঘরে কোনো খাবার নাই। জজ ভাই এসে গেছেন। জজ ভাই এসে বললেন, আয় হাসান আমার কোলে আয়। হাসান কোলে যায়। নবীজি বললেন, হাসান তুই হা কর। হাসান হা করে। নবীজি তার জিব্বা মুবারক হাসানের মুখের মধ্যে দিয়ে দিছেন। হাসান জিব্বা চুষতে আরম্ভ করছে। কতক্ষণ চুষা হাসান খিলখিল করে হাসে দেয়। আল্লাহ জানে আর হাসান জানে কি খাবার নবীজির জিব্বার থেকে হাসানকে আল্লাহ মিলাইয়ে দিছে। হুসাইনকেও কোলে নিয়া হুসাইনের মুখে জিব্বা দিছেন। যদি চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাও, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাই দিত, কিন্তু মালিকের কাছে তা চান নাই। ইচ্ছা কইরা দারিদ্রকে বাইছে নিছেন। আর একদিনের ঘটনা মনে পড়ে যায়। নবীজি কোথাও যাবেন, তো যাওয়ার আগে নবীজি হযরত ফাতেমাকে খুব আদর করতেন। হযরত ফাতেমার কথা বলতেন, ফাতেমা তু বোদাউতুম মিন্নি, আমার কলিজার টুকরা ফাতেমা। যে ফাতেমারে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। বারবার এ কথা নবীজি বলতেন, খবরদার খবরদার, আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা কোনো খারাপ মন্তব্য কইরো না, তাদের সাথে দুর্ব্যবহার কইরো না। তো ফাতেমাকে খুব বেশি আদর করতেন। ফাতেমা এমন কানা মিশিয়াতুহা মিশিয়াতু রাসূলিল্লাহ, ফাতেমার চলা দেখলে মনে হইতো নবীজি হাঁটতেছেন। ফাতেমা যখন নবীজির কাছে যাইতেন তো নবীজি দরওয়াজা পর্যন্ত আগাইয়া যাইতেন। আগাইয়া গিয়া এক হাত ফাতেমারে ধরতেন, আর এক হাত দিয়া পাজাকল করে ধইরা, এই থুতনি ধইরা কপালে চুমু খাইতেন, চিবুক ধইরা কপালে চুমু খাইতেন। চুমু খাইয়া এরপরে একই চাদরের উপরে বাপ তার বেটিকে নিয়ে বসতেন। আবার যখন নবীজি হযরত ফাতেমার দরওয়াজায় যাইতেন, হযরত ফাতেমা দরওয়াজা খুইলা আব্বা জানের হাত ধইরা ওই রকম টাইনা আইনা এক চাদরের উপরে বাপ বেটি বসতেন। আজ নবীজি ফাতেমার সঙ্গে দেখা করার জন্য দরওয়াজায় টোকা দিছেন, সালাম দিছেন, দরওয়াজা খোলো মা। ফাতেমা বলে, আব্বু দরওয়াজা খোলা যাবে না, দরওয়াজা খোলা যাবে না এখন। যেই ফাতেমা নবীজির আওয়াজ শুনলে পাগলির মতো দরওয়াজা খুইলা নবীজিরে ধইরা ঘরে নিয়ে এক চাদরের উপর বসে। ওই ফাতেমা বলে, দরওয়াজা খোলা যাবে না এখন। নবীজির বুঝতে বাকি থাকে না, এক কাপড় ফাতেমার গোসল কইরা ওই কাপড়টা শুকাইতে দিছেন। এমন কাপড় নাই যেই কাপড় পইরা বাপের সামনে আসবেন। নবীজির বুঝতে দেরি হয় না, কাদের থেকে চাদর নামাইয়া, কাদের থেকে চাদরটা নামাইয়া দরওয়াজার উপর দিয়ে চাইলা মারছেন, নাও মা। ফাতেমা ওই চাদর নিছে, চাদর নিয়ে নিজের লজ্জা ঢাইকা এরপরে দরওয়াজা খুলছে। নবীজি ভিতরে ঢুকছেন। নবীজি উহুদের দাঁত ভাঙছে, চোখ দিয়ে পানি পড়ে নাই। তায়েফের ময়দানে মাথার থেকে পা পর্যন্ত পাথর মাইরা হাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিছে, তখনও নবীজির চোখ দিয়ে পানি ঝরে নাই। কিন্তু আজ এই মহাধৈর্যের পাহাড় চোখের পানি আটকাইতে পারেন নাই। ফালাম ইয়ামলিক আইনাইহি, দুই চোখ নিয়ন্ত্রণ করতে পারেন নাই, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। হযরত ফাতেমার দিকে তাকাইলেন, ফাতেমার চোখে পানি, নবীজির চোখে পানি। তো ওই সময় আল্লাহ আল্লাহ, ওই সময় বলে ফাতেমা, কি ব্যাপার? কাব্বু কয়েকদিন যাবৎ খাই না। আমিও তো খাই না মা, সমস্যা কি? তোমার আমার জন্য জান্নাতে খাবার রেডি হয়ে রয়েছে, ওখানে গিয়ে খাবো, ওখানে গিয়ে খাবো, দুনিয়াতে কষ্ট করো। এই টাইমে মালিকের পক্ষ থেকে মেসেজ আসে, ফাতেমারে বইলে দেন আমি আল্লাহ তাকে জান্নাতের রমণীদের সর্দার বানাইয়ে দিছি। আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, তুই কি এতে রাজি না তুই জান্নাতের রমণীদের সর্দার হবি? ফাতেমা বলে, আব্বু ঠিক আছে, আমার আর কিচ্ছু চাই না, ওইটা হইলে ইশারে। এই জন্য কিয়ামতের দিন যখন নাকি হযরত ফাতেমা জান্নাতের পথে রওনা হবেন, আওয়াজ হবে, গদ্দু আবসারাকুম, সবাই চোখ নিচা করো, জান্নাতের রাজদুলালি, জান্নাতের রমণীদের সর্দার এখন পুলসিরাত পার হবে, পুলসিরাত পার হবে। কথা অনেক দূর চলে গেছে। বলতেছিলাম নবীজির দারিদ্রতার বাইসে নেওয়া ইচ্ছা কইরা আল্লাহ পাক তাকে ধনী বানাইতে চাইছেন। নবীজি বলছেন না, আমি গরিবই থাকবো। দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমার মিসকিন অবস্থায় জীবন দাও, ও আমিতনি মিসকিনা,
মিসকিন অবস্থায় মউত দাও, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, রিকশাওয়ালাদের সঙ্গে আমার হাসর কইরো, ভ্যান চালকদের সঙ্গে হাসর কইরো, আর ওই যে যারা কামলা দেয় দিন মজুর ওদের সঙ্গে আমার হাসর কইরো, ওরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 3 নম্বর পছন্দ কি? 3 নম্বর পছন্দ নেককার বিবি। নেককার বিবি আমার পছন্দ, পর নারী দেখা আমি ঘৃণা করি। নেককার বিবি আমার পছন্দ। রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসে, দোস্ত তোমার রুচি যখন এত সুন্দর, চলো তোমার একটা বিয়া আমি আল্লাহ নিজে পড়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। তো একদিন নবীজি বৈশা আছেন, এমন সময় জিবরাইল আসছে, আইসা বলে কি অলিমা করেন। অলিমা ধরেন নিকারে কয়, কথা কয় না, বউবাদ বললে বুঝতেন ভালো না। অলিমা, আল অলিমা তো হকুন, আল অলিমা তো সুন্নাতুন, অলিমা সুন্নত। এখন তো ফ্যাশন হয়ে গেছে, মেয়ের বাবার খরচ, ছেলের তেমন খরচ নেই। না, মেয়ের কোনো খরচ হবে না, খরচ হবে ছেলের, আয়োজন হবে সব ছেলের। মেয়েকে রাজরানীর মতো করে নিয়ে আসবে ছেলে। এখন হয়েছে কি, মেয়েরা নিজেরা বের হইয়া নিজেদের দাম কমাইতে কমাইতে এই পর্যায়ে গেছে যে ছেলেরা মাথার থেকে পা পর্যন্ত সাজাইয়া, তার ঘর সাজাইয়া এরপরে মেয়েটাকে সেখানে দিতে হয়। কিন্তু না, এটা তো সিস্টেম না। সিস্টেম হলো ছেলে খরচ করবে, ছেলে ব্যয় করবে। তো বলতেছিলাম এবার, হ্যাঁ আপনারা আলহামদুলিল্লাহ কর, আমাদের তারুণ্যের অহংকার এবং আমাদের অ্যাসেট, বাতিলের মোকাবেলায় আমাদের অন্যতম এক অ্যাসেট মাওলানা রিজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। শুনতে আসছি, হ্যাঁ আমি বলতেছি, আমি তো আর শেষ করিনি। 3 নম্বর পছন্দ নেককার বিবি, রব্বুল আলামিনের ফয়সালা হয়। হ্যাঁ, এত রুচি যখন তোমার সুন্দর, ওই ফেসবুকে এর ওর ছবি দেখো, জানালার ফাঁক দিয়ে দেখো, কোনো মাইয়া হাইটে গেলে তারে দেখো। এই যে তোমার দেখা, এই রুচির কারণে গজব নাজিল হয়। আর যদি রুচি সুন্দর হয়, মালিকের আচরণ কেমন হয় এবার দেখো। নবীজি বলেন আমার কাছে নেককার বিবি পছন্দ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, চলো তোমার একটা বিয়ে আমি আল্লাহ পড়াবো। সুবহানাল্লাহ, একটু জোরে কয়ে ফেলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তো একদিন নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে কি অলিমা করেন, বউ ভাত করেন। অলিমা করবো, কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে। বলেন তো, এই বুড়েরা যদি আমি বলি যে বউ ভাত করেন, আপনার বিয়ে হয়েছে, অবস্থা কি দাঁড়াবে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, তুই আমারে খবর দিস না। জিবরাইল এসে বলে যে অলিমা করেন। অলিমা করবো, কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে কোথায়? 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ পাক জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিছেন। এই সুবহানাল্লাহ ঠিক মতো হয় নাই, জোরে আল্লাহু আকবার। এখন একটু মাওলানা আবরারের ওসিলে একটু আপনারা একটু মানে গরম হন। আমি তো ঘুম পাড়াইছি অনেকক্ষণ, এখন আইসে গেছে, এই কারণে একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা, দোয়া করবেন মাওলানা রিজাউল করিম আবরার, মাওলানা আরিফ বিন হাবিব, এই সব মানে ছেলেপেলেরা, তরুণরা আমাদের বড় সম্পদ। আল্লাহ পাক যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে, সুস্থ রাখে। পথে ঘাটে অ্যাক্সিডেন্টে, কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। আমিও 2বার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি অল্প কিছুদিন আগে। আল্লাহ পাক বাঁচাইছেন। মাওলানা আব্দুল বাসেত খান 3টা আঙ্গুল কাটা গেছে, মানে মারাত্মক অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। তো আল্লাহ পাক, আপনারা কেন দোয়া করবেন না? আপনাদের দিন ইমানের হেফাজতের জন্য যারা জীবন বাজি রেখা এরকম পথে পথে ঘুরে বেড়ায়, তাদের হেফাজতের জন্য মালিকের কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো নবীজি বললেন, আচ্ছা, আর কোনো বিয়ায় এমন শান শওকাতের অলিমা করেন নাই নবীজি যতটা এখানে করছেন। বকরি জবাই করছেন। বাকি অলিমা কেমনে করতেন জানেন? এই বিয়ে করছি আমি, এই ছাতু নিয়ে আসো, কার কাছে কি আছে আনো। এ ছাতু আনে, ও খেজুর আনে, ও পনির আনে, দস্তরখান বিছানো হয়, তার উপর ঢেলে দেওয়া হয়, এরপরে হাজিহি অলিমাতি, এইটা আমার অলিমা। কিন্তু জায়নাবের বিয়ে অলিমা কি? আল্লাহ বিয়ে পড়াইছে, চলো বকরি জবাই করো। আর এখন গরু 5টা না হইলে তো আর কমিউনিটি সেন্টার হয় না।
তো তুমি কত বড় মহারাজা হয়ে গেছো, নবীজির যে বিয়া আল্লাহ পড়াইছেন সেই বিয়ে যখন খাসি বাস এতটুকুই, ছাগল একটা, এর উপরে যান নাই, তুমি কেন উপরে যাও? নবীজি বলেন ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, সবচেয়ে বরকত বেশি হয় সেই বিয়ায় যেই বিয়ায় খরচ কম হয়। বলেন তো, এখন আমরা হলো বিয়ের আগের থেকে গেট, আজকে দেখলাম আশ্চর্য, আমি আর কোনোদিন দেখিনি, আজকে দেখলাম যে অমুক ভাইয়ের বিয়া এই রাস্তায় টাঙানো, আমি এটা কি, পরে জানলাম যে এটা বলে আজকে না নিয়মিত চলে, যে যত বড় নেতা হয় তারে অত পাম দেয় অমুকের বিয়া। এই কোন সংস্কৃতি, আশ্চর্য কারবার। হ্যাঁ, বিয়া আসলেই খরচের ধুমধাম শুরু হয়ে যায়, আলোকসজ্জা, এই সেই কি কাণ্ড কারবার। তোমরা সব জায়গার থেকে নবীজিকে বিদায় করছো, এখন সমানে ইহুদি খ্রিস্টানের মার খাইতেছো। যদি ইহুদি খ্রিস্টানদের মার থেকে বাঁচতে চাও, আমি একটা সত্য কথা বলি, ওই মানে প্যালেস্টাইনের অনেকে ইহুদি মাইয়ে বিয়া করছে, অনেকে ইহুদিদের সাথে সম্পর্ক রাখছে, এর গজব এখন ভোগ করতে হইতেছে। আমরা তাদের জন্য চোখের পানি ফেলি, দোয়া করি, আজও দোয়া করতেছি, দোয়া করব, কিন্তু বাঁচার জন্য যা করার দরকার, পুকুরের ইঁদুর না ফেলাইলে পুকুরের পানি পরিষ্কার হয় না, ইন্দারার থেকে ইঁদুর আগে ফেলাইতে হয়। ইহুদি খ্রিস্টানদের সভ্যতা যতদিন না ছাড়বো অতদিন পর্যন্ত নবীজির কাছে ওদের সভ্যতা ছাড়বো, নবীজির আদর্শকে বুকে নিব, তখন আল্লাহ পাক ইজ্জত দিবে, তার আগে না, তার আগে ইজ্জত পাবেন না। তো 3 নম্বর পছন্দ নেককার বিবি, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, তোমরা সুন্দর করে সাজুগুজু করলে আমার চোখ জুড়ায় না, আমার চোখ তখনই জুড়ায় যখন আমি কাউকে নামাজ পড়তে দেখি। তো নামাজের মধ্যে আল্লাহ আমার চোখের শীতলতা রেখে দিছে। নবীজির কথা শেষ হইতে না হইতেই আবু বকর সিদ্দিক বলে আমারও 3টে পছন্দ। এইটা বলার জন্যই এত লম্বা কথা কইছি, আমারও 3টে পছন্দ। কি পছন্দ তোমার আবু বকর? 1 নম্বর পছন্দ আন নজরু ইলা ওয়াজহিক, আপনারে দেখতে মনে চায় সারাক্ষণ, আপনারা দেখতে মনে চায়। আল্লাহকে আবু বকর তোর রুচি এত সুন্দর, চল আজ কয়জন পাওয়া যাবে নায়ক দেখে, গায়ক দেখে, ফেসবুকে নেকেট ছবি দেখে, রাত জায়গা সিনেমা দেখে, আর আবর্জনা দেখে মালিকের দেওয়া চোখটা নষ্ট করে। অথচ আল্লাহ তাআলা ইনসানকে সম্পদ দিয়েছেন 3টা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ পাক চোখ, কান আর কলব এই 3টা দিয়েছেন, কিন্তু এর অপব্যবহার কইরা এইগুলো নষ্ট করে। ওই দেখো আবু বকর সিদ্দিক বলে কি আমার সারাক্ষণ মনে চায় আপনার দিকে চেয়ে থাকি। নবীজি বললেন এই কথা যখন বলছে আল্লাহর ফয়সালা হয়, তাহলে আবু বকর তোরে আমি সুযোগও করে দিতেছি। কি সুযোগ? হিজরাতের সময় সবাই রে নবীজি ছুটি দিয়ে দেয়, যাও 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 যাও, হয়তো তোমর আসছেন এক কাফেলা নিয়ে হিজরাতে যাবেন, যাও। আবু বকর কয় আমিও যাবার চাই, কেন না তুমি পরে যেও, থাকো, ওয়েট। আবার একদিন গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দিবেন না, একটু দেরি করো না। আর একদিন গেছেন, তোমার আমার অনুমতি দেন না, সব তো চলে গেল। নবীজি বলেন আরে একটু দেরি করো। এখন আবু বকর বলে কি আতারজু আইয়ু জানালাক, আপনি কি আশাবাদী যে আপনাকেও হিজরতের অনুমতি দেওয়া হবে? আবু বকর সিদ্দিকের এই প্রশ্নে নবীজি বললেন আরজু, আশা করতেছি অচিরেই অনুমতি আসবে। নবীজি বলছেন, যখন এই কথা বলছেন আর সহ্য হয় না আবু বকরের, চিৎকার দিয়ে উঠছে আসসহবা, আমি আপনার সঙ্গে থাকতে চাই। নবীজি বললেন আমিও তো তাই চাই। সুবহানাল্লাহ কয় না জোরে শুনে। আবু বকরের মধ্যে আর নবীজির মধ্যে ছিল নিসবতে ইত্তেহাদি, ঠিক নবীজির কলবে যা হাল আবু বকরের কলবেও সেই হাল। নবীজির জুবান দিয়ে যে কথা বের হয় আবু বকরের জুবান দিয়েও সেই কথাই বের হইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবীজি বললেন আমারও তো মনে তাই চায়। এরপর যেদিন হিজরাতে যাবেন দরওয়াজায় টোকা দিচ্ছেন, সাথে সাথে দরওয়াজা খুলছে। কি রে আবু বকর ঘুমাও নাই? সেদিন থেকেই তো আমি দরওয়াজায় বসে থাকি যে আপনি কখন আসবেন, আপনার জন্য কষ্ট না হয়। বের হয়েছেন, লম্বা সফরের পরে গর্তে ঢুকছেন, গর্তে ঢুকার আগে বলতেছেন বাইরে দাঁড়ান আমি দেখি গর্তের অবস্থাটা কি। ভিতরে ঢুইকা গর্ত ঝাড়ু দিয়ে টিয়া, এরপরে টুকাই দেখে খালি ছিদ্রগুলো সব বন্ধ করছে, নিজের কাপড় ছিঁড়া বন্ধ করতে করতে কাপড় শেষ,
আর ছিঁড়ার মতো কাপড় নেই, গর্ত বাকি আছে, গর্তের মুখে পা দিয়া বলে কি এবার ক্লিয়ারেন্স দিলাম, আসেন এবার আসতে পারেন। নবীজি ভিতরে ঢুকছেন, ঢুকার পরে বলতেছে একটু ঘুমান না, কত কষ্ট করছেন এতদিন পর্যন্ত, আজ একটু আমার রানকে বালিশ বানাইয়া ঘুমান। নবীজি আবু বকর সিদ্দিকের রানে মাথা রেখা আর নাক ডাকা শুরু করছেন, ঘুমাইছেন। আবু বকরের রানে কোলে নবীজির মাথা, মনে হইতেছিল যেন রেহেলে কোরআন শরীফ খোলা। এবার উপরের থেকে এলহাম হয়, আবু বকর তোর না দেখার খুব রুচি, দেখ এখন মজা করে দেখ, আর কি রুচি যেমন হয় ওরকম। তো আমি বলতেছিলাম যে এই যে দ্বীনি মজলিস, এই মজলিসের মধ্যে অন্যতম একটা ইবাদত, উলামা ইকরামের দিকে চাইয়ে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ, এবং মনোযোগ দিয়ে বয়ান শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কিন্তু খুব এখন হলো ওই যে একটা আছে না রিডিং পড়া, একটা হলো ব্যাখ্যা করা আর একটা রিডিং পড়া, আমাদের মাদ্রাসা বলে মতন পড়া। এখন আমি মতনের মতো পড়বো, তার কারণ মানে আপনাদের ভিতরে তোলপাড় হইতেছে যে কখন শুরু হবে মওলানা রেজাউল করিম আপনারের বয়ান, এটা আমি বুঝতেছি। তো এখন আমি তাড়াতাড়ি শেষ করতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তা আবু বকরের 1 নম্বর রুচি কি, আন-নাজরু ইলা ওয়াজহিক। 2 নম্বর কি, ইনফাকু মালি আলা হুকমিক। আপনি বলবেন আবু বকর দাও আর আমি দিব, দিতে দিতে ফকির হব। আর আমাদের রুচি কি, 5 লাখ টাকা আছে, ব্যাংকের থেকে আরো 5 কোটি টাকা লোন নিব, সুদের উপরে ভিত্তি রেখা, এরপরে আমি টাকার পাহাড় গড়ব, এরপরে বুড়াকালে সব কিছু কইরা টইরা এবার হজে যাই, ওই টাকার থেকে টাকা দিয়া আমি এই কাম করি সেই কাম করি। খিস্তে আউয়াল চুনে হাদ মে মারে কাজ তা সুরাইয়া মীরা ওয়াদ্দি ওয়ারে কাজ। প্রথম ইট যদি বেঁকা হয় একদম আসমান পর্যন্ত গেলেও ওই দেয়ালটা বেঁকাই থাকে। প্রথম যখন সুদের উপরে ভিত্তি, এখন তোমার হালাল হবে কেমনে? দোয়া করো, দোয়া কবুল হয় না। আর নাই উস্তাজাবু লাকুম, কেমনে তোমাদের দোয়া কবুল হবে? মাতআমুহু হারামুন মাশরাবুহু হারামুন মালবাসুহু হারামুন গুযিয়া বিল হারাম। পোশাক হারাম, খাবার হারাম, আপাদমস্তক হারাম। সত্যি আমি বলতে পারি না যে আমার এই পাঞ্জাবিটা সুদমুক্ত, আমি জানি না যে আমার এই সদরিয়াটা সুদমুক্ত, আমি বলতে পারি না যে আমার এই টুপিটা সুদমুক্ত। কেন? আমার এই মসজিদ থেকে বেতন দেয়, আমার ওয়াজ মাহফিল থেকে হাদিয়া দেয়, আমার বিভিন্ন জন বিভিন্ন জায়গার থেকে পয়সা কড়ি দেয়। ওই পয়সাটা কই থেকে আসছে, ওটা কে দান করছে, ওর ভিত্তি কি আমি জানি না। এমন এক অবস্থা সমাজে, রুচি কি যে হারাম হোক যাই হোক টাকার মালিক হইতে হবে। আবু বকর বলে দান করতে করতে আমি ফকির হব। রুচি, আল্লাহ কয় ঠিক আছে তোরে ফকিরই বানাই দেবে। ফকির বানাই দিছে, ফকির বানাই দিছে, কিন্তু বিনিময়ে কি পাইছে? নবীজি বললেন ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। মানুষের মাঝে সবার ঋণ আমি শোধ করছি, আবু বকরের ঋণ শোধ করতে পারলাম না, ওর ঋণ আল্লাহ শোধ করবে। কিয়ামতের দিন আল্লাহ পাক হঠাৎ করে ডাক দিবেন, আইনা আবু বকর, আবু বকর কই রে? এই যে আল্লাহ, আমি খায় আমার কাছে আয়। আল্লাহ পাক কাছে নিয়ে বলবেন, হায় তোর ঋণ আমি আল্লাহ শোধ করব। জোরে বলেন না আল্লাহু আকবার। তো কার কার মনে চায় যে আবু বকরের সঙ্গে হাসর হোক? মনে চায় হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসর হোক? তাহলে হাত নামা। ওই হাসরটা যদি করতে চাই, বর্তমান জামানায় যত ফিতনা আছে না, আমি কিন্তু যা শুরু করছিলাম যে নবীজি দেখতেন, ওই দেখার থেকে বলতে বলতে এখন অন্যদিকে চলে গেছিলাম। নবীজি দেখছিলেন যে এই কুত্তার দল এরকম ঘেউ ঘেউ করবে, এই বান্দরের দল এরকম বান্দরামি করবে। আমাদের টাকা পয়সায়, আমাদের ট্যাক্সের পয়সায় যাদের বেতন দেওয়া হয়, ওই ডক্টর শুয়ারের দল, ওই অধ্যাপক খবিসের দল, ওরা এরকম আবর্জনা সমাজের মধ্যে ছড়ানোর চেষ্টা করবে। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি নিজে দেখছেন, দেখে দেখে বলছেন ইন্নী আরা মা লা তারাউন ও আসমাউ মা লা তাসমাউন। আমি দেখি তা যা তোমরা দেখো না, আমি শুনি তা যা তোমরা শোনো না। তো নবীজি দেখছেন, দেখেই বলে গেছেন যদি এরকম ফিতনা আসে, আমি থাকলে আমি মোকাবেলা করব, আমি যদি না থাকি প্রত্যেক ব্যক্তি সে তার মোকাবেলার জন্য দাঁড়াইতে হবে। হোক সে কৃষক,
হোক সে রিক্সাওয়ালা, হোক সে কলেজ স্টুডেন্ট, হোক সে স্কুলের ছাত্র, হোক সে গৃহিণী, হোক সে কৃষক, দিনমজুর, যেই হোক, তার শুধু কাম দাঁড়ানো, বাকি কাম আল্লাহ। তো কে কে রাজি আছি এই ট্রান্সজেন্ডার যে এই খবিসের দল কি আবর্জনা ছড়াইতে চাইতেছে, এর মোকাবেলায় কারা কারা আমরা ইনশাআল্লাহ, এর মোকাবেলায় যে কোনো কিছু করতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিই, আপনারা জানেন না আপনাদের শক্তি কতটুকু। যারা দিনের পক্ষে ওরা টের পায় না, ওরা তো থাকে জাহাজে, তো জাহাজে থাকে ও টের পায় না যে জাহাজের ঢেউ এই দুই পাশে গিয়া কিভাবে শো শো শব্দ হয়। জাহাজের ভিতরে সে টের পায় না, প্লেনের মধ্যে যে চড়া সে বুঝতেই পারে না প্লেনের বাইরে কি আওয়াজ হয়। আপনারা প্লেনে চড়া, আপনারা জাহাজে চড়া, যারা দ্বীনি মজলিসে থাকে, যারা দ্বীনি মাদ্রাসায় থাকে, যারা আল্লাহর কথা বলে, যে কোরআনের কথা বলে, যে হেফাজতে দ্বীনের কথা বলে, তার পাওয়ার এত যে তার ডঙ্কা সারা দুনিয়ায় বাঁচতে থাকে, সে নিজে বসে টের পায় না, সে নিজে টের পায় না। এই জন্য মাদ্রাসাগুলো জানেন কি, মাদ্রাসায় বসে কি বলে, আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ ও ফুরকানিহিল হামিদ। যখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ নিজে মনোযোগ দিয়ে শুনি। আচ্ছা বলেন তো, যার পড়া আল্লাহ শুনে তার পাওয়ার কত? মাদ্রাসায় বসে যখন বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনও বাদ যাবেন না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব এসকো বেদাতিকে দিয়ে দিছি, খাজাদেরকে দিয়ে দিছি, আমাদের কোনো এসকো নাই না, আমরাও আশিক, নবীজির নাম আসবে, মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ব। তো নবীজি কি যেন কইতেছিলাম, না না না, আহারে এই যে ঈশের কথা, হ্যাঁ, যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলে, তখন ওই মজলিসের মধ্যে যখন হাদিস পড়ে, তো রওজা পাক থেকে ওখানে নূরের তাজাল্লি পড়ে। সুবহানাল্লাহ কয় না? এখানে আমি যখন হাদিস বলতেছি, আল্লাহর কসম, আমাদের আকাবিরদের উপরে কারামাতুল আউলিয়াই হকুন, 4 জিনিস 5 জিনিসের উপরে আমাদের ঈমান। লিল্লাহি সুবহানিয়ত, ওয়ালিল আম্বিয়াই ইসমাত, ওয়ালিস সাহাবাতি আদালত, ওয়ালিল আউলিয়াই কারামত, ওয়ালিল মুমিনিনা নাজাত। আল্লাহ পুত পবিত্র, নবীরা সত্যাগতভাবে নিষ্পাপ, সাহাবায়ে একরাম এ টু জেড সবাই ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণ, মুখলিস, দ্বীনের জন্য, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। 4 নম্বর, বুজুর্গানে দ্বীনের কারামত, সত্য। আমাদের বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি রওজা পাকের পাশে বসে দেখছেন যে যে সব জায়গায় হাদিসের চর্চা হয়, ওখানে গিয়ে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়তেছে। তো এই মজলিসের মধ্যে কতগুলো হাদিস আমি বলছি, এখানে নূরের তাজাল্লি পড়ছে, আমরা টের পাই না আমাদের শক্তি কতটা। এই কারণে দেখেন ব্রাকের এত বড় বড় শয়তানের দল, এত পয়সা করে থাকা সত্ত্বেও ওই এই আপনাদের ঢেউয়ে ব্রাক ভার্সিটিতে তারা লেগে গেছে। এই ঢেউ অব্যাহত রাখতে হবে, শুধু একটু চিৎকার দিয়ে উঠবেন, কে কে দাঁড়াবেন এর মোকাবেলায়, একটু হাত উঁচু করে দেখান তো, যে যার অবস্থান থেকে বলবো তো ইনশাআল্লাহ। এই সব কিছু থাকবে, হবে। এই আবরার সাহেবদেরকে পাওয়া যাবে, এই অলিপুরি সাহেবদেরকে পাওয়া যাবে যদি মাদ্রাসা থাকে। মাদ্রাসা না থাকলে এর কোনো পীরও পাবেন না, হক্কানি তবলিগ জামাতও পাবেন না। মাদ্রাসা না থাকলে হক্কানি আলেম ওলামা পাবেন না। এসব কিছুর মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের মার্কাজ মাদ্রাসা। যারা এই মাদ্রাসাগুলোর হেফাজত করে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দিনের মিশনের হেফাজতে সৈনিক হয়ে যায়। তো কারা কারা আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার হেফাজতে সৈনিক হইতে রাজি আছি? হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। সত্যি সত্যি হাত উঠাইছেন, দেল দিয়ে উঠেছেন তো, তাহলে দেখবো।